ঈদের দিন সেমাই করেছিলাম এক পদের, যেহেতু পরের দিনই গ্রামে চলে গিয়েছি, তো সেই হিসেব করে আমার রান্না করতে হয়েছে বা কিছু তৈরি করতে হয়েছে যাতে খাবারটা অপচয়ও না হয় আর আমাকে ফ্রিজে ওরা যাতে রাখতে না হয়, যেহেতু পরের দিন চলে যাব। আসসালামু আলাইকুম, আইরিস কিচেন হাউসে আপনাদের স্বাগত জানাই। যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেখানে বলতেছিলাম ঈদের সময় এক পদের বা এক আইটেম সেমাই করেছি, এজন্য এখন আরেক আইটেম সেমাই করে তৈরি করে খাবো। এর জন্য লাল সেমাই সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটা অতটা সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজেছি আর ধৈর্য কুলাচ্ছে না। আর সাথে একটু চিনি দিয়ে দিলাম, তারপর নারিকেল দিয়ে দিলাম। এখন অনবরত সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব আর একটু যাতে চিনিটা গলে যায়। অবশ্য চিনিটা গলার কোনো কারণ নেই, আমি এখানে জর্দা সেমাই তৈরি করব। তো তারপরও একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম, এটা একটা মনের শান্তি। তো এখানে অনবরত ভেজে নিচ্ছি, অনেকটা সময় নিয়ে আমি সেমাইটা করেছি। তো ছেলে খুব পছন্দ করে, কিন্তু রান্নার পরে আর একটু মুখে দেয়নি, মেয়েকেও খাওয়াতে পারিনি, শেষমেশ আমি আর আমার হাজব্যান্ডই খেয়েছি। তো যাই হোক, সাথে দুজন মেহমান এসেছিলো, তাদেরকেও খাওয়াতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি, তারপর গরম পানি অ্যাড করে দেব, যেহেতু জর্দা সেমাই করব গরম পানি দিতে হবে। তো এখানে আমি গরম পানির পরিমাণটা বললাম না, কারণ আমি নিজেও জানি না, আমি আমার আন্দাজ মতো আমি রান্না করি আর চেষ্টা করি গরম পানিটা কম করে দেওয়ার, যাতে বেশি আবার নরম না হয়ে যায়, ঝরঝরা যাতে হয়। তো অল্প পরিমাণে দিলে কি হয়, খুব সুন্দর একটা ঝরঝরা হবে, আর আপনি যদি মৃদু তাপে ঢেকে রাখেন তাহলে খুব সুন্দর ঝরঝরা হবে। তো এখানে ফাঁকে আবার আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম, যাতে খুব সুন্দর একটা স্মেল ছড়ায়। আর আমরা তো জানি গুঁড়ো দুধ খুবই একটা মজার খাবার, একটা সুন্দর ঘ্রাণ ছড়ায়, ভালো লাগে খেতে। তো ওটাকে মিক্স করার পর, গুঁড়ো দুধটাকে মিক্স করার পর একটু খেয়ে দেখলাম যে না, আরেকটু সিদ্ধ হওয়ার দরকার আছে, এর জন্য আরেকটু পানি দরকার। তো আরেকটু পানি দিয়ে তারপর আমি ঢেকে রাখবো অনেকটা সময় নিয়ে। তো পাশের চুলায় আমার গরম পানি হচ্ছিল, এর জন্য আমার গরম পানি নিতে বেশি একটা সময় লাগেনি। তো এখন এই পর্যায়ে আমি ঢেকে রাখবো। এই যে দেখেন অনেকটা সময় পরে এসে দেখেন এই যে আমার ঝরঝরা হয়ে গিয়েছে আমার সেমাই। এই যে যতটুকু দলা পেকে রয়েছে এগুলা আমি কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিলেই হয়ে যাবে, আর ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আপনারাও চাইলে এভাবে সেমাই তৈরি করে খেতে পারেন। আসসালামু আলাইকুম।